শেখ হাসিনার কিছু সিদ্ধান্ত নিয়ে অবাক করা তথ্য, অকল্পনীয় তথ্য সামনে আসছে। এজন্যে এই তথ্যের উপর ভিত্তি করে, এই অভিযোগের উপর ভিত্তি করে এখনো যারা হাসিনার পক্ষে তাদের উদ্দেশ্যে আমরা কিছু জরুরি এবং কঠিন বার্তা দিতে চাই। একটা খবর, রানা প্লাজা ট্র্যাজেডি উদ্ধার বন্ধ করে আটকে পড়াদের চাপা দিতে বলেন শেখ হাসিনা, সাবেক এসএসএফ প্রধান। উদ্ধার করা বন্ধ করে আটকে পড়াদের চাপা দিতে বলেছেন, ওদের সাথে মিশিয়ে দাও। হেফাজতের উপর ক্র্যাকডাউন চালাতে গিয়ে যাদেরকে হত্যা করেছে তাদের লাশ নিশ্চিহ্ন করে দিয়েছে বলে গুঞ্জন আছে। এগুলো মামলা হয়েছে, প্রমাণিত হবে। এর মানে হাসিনা যে কতটা নিষ্ঠুর ছিল, কতটা অমানবিক ছিল, কতটা অমানুষ ছিল। হাসিনার বাপ মুজিব যেরকম নিষ্ঠুর ছিল, তার চাইতেও বেশি নিষ্ঠুর ছিল হাসিনা। পশু। মুজিব এবং হাসিনা পশুর চাইতেও খারাপ। মুজিবের ইতিহাস যদি তরুণ প্রজন্ম জানে, হাসিনার মতোই ঘৃণা করবে। অতএব মুজিব প্রেম, মুজিবকে, বঙ্গবন্ধু, এগুলো আমরা মেনে নিব না বাংলাদেশে। দর্শক, আপনি একটু চিন্তা করে দেখেন, রানা প্লাজা ট্র্যাজেডিতে যখন আপনারা সজ্ঞানে বিষয়টা অবজার্ভ করেছিলেন, প্রাপ্তবয়স্ক ছিলেন, আমরা সেখানে গিয়েছিলাম রক্ত দিতে, উদ্ধার তৎপরতায় ভলান্টিয়ার হিসাবে কাজ করতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গিয়েছিলাম। কি হৃদয় বিদরক মর্মান্তিক দৃশ্য, মানুষের আটকে পড়া মানুষের আহাজারি। আমরা কত চেষ্টা করেছি, সেনাবাহিনী চেষ্টা করেছে, কারো কারো হাত পা কেটে ফেলে হলেও উদ্ধার করার চেষ্টা। অথচ হাসিনা, এটা হাসিনার এই ঘনিষ্ঠ লোকের অপকর্মের ফলে সেই রানা প্লাজা ধস। সে রানা হাসিনার লোক চাপা দিতে বলেছিল। কতটা অমানবিক, কতটা নিষ্ঠুর। হাসিনা কতটা খারাপ ছিল, কল্পনার চাইতেও খারাপ, ধারণার চাইতেও খারাপ। আমরা অবাক, আমরা হতভম্ব। দর্শক, আরো অনেক কিছু আসবে। এই যে পিলখানা বিদ্রোহ কিংবা সেনাবাহিনী হত্যা, সামনে জানবেন যে হাসিনা কিভাবে নিষ্ঠুরভাবে সেনা অফিসারদেরকে মেরে ফেলতে বলেছিল। তদন্তে বের হয়ে আসবে। এবং মেজর বজলুল হুদা তাকে কিভাবে জবাই করেছিল, কারাগারে ঢুকে তাকে ফাঁসি দেওয়া হয়নি। মানে কতটা অমানবিক। আমরা হিটলার, মুসোলিনি, আইয়ুব খান, ইয়াহিয়া খান, টিক্কা খানের কথা বলি, বেনিয়ামিন নেতানিয়াহুর কথা বলি, তাদের চাইতে ব্যক্তি হাসিনা অনেক অনেক খারাপ। তাদের চাইতে ব্যক্তি মুজিব অনেক অনেক খারাপ। শুধু একটা ঘটনার উপর ভিত্তি করে যদি বলি, উদ্ধার বন্ধ করে আটকে পড়াদের চাপা দিতে বলেন শেখ হাসিনা। এই ঘটনার পর যারা হাসিনার পক্ষে কথা বলবে বাংলাদেশে, এই নরপিশাচের পক্ষে যারা কথা বলবে, দর্শক আপনারা একটু মন্তব্য করে জানান তাদের কি করা উচিত। বাংলাদেশে রাজনীতি করার অধিকার তো দূরে থাক, তাদের কি করা উচিত আমরা তাদেরকে বার্তা দিতে চাই। হাসিনা মুজিবের নাম বা হাসিনা মুজিবের নাম নিয়ে বাংলাদেশে যদি কেউ রাজনীতি করার চেষ্টা করে, আমরা তাদেরকে দেখে নিব, আমরা তালিকা করব। কারণ এই হিটলার, মুসোলিনি, এদের চাইতেও খারাপ একজন দুর্বৃত্ত, ভয়ানক সাইকো, সিরিয়াল কিলার, প্যাথোলজিক্যাল লায়ার। তার পক্ষে কোনো সুস্থ মানুষ অবস্থান নিতে পারে না, কথা বলতে পারে না। অতএব কেউ যদি তার পক্ষে কথা বলে, এগুলো সামনে আসার পরও আমরা তাকে মানুষ হিসেবে ট্রিট করতে পারি না। আমরা এগুলো দেখে নেব। আমরা খবরটা একটু দেখি। দেশের ইতিহাসে বড় হৃদয় বিদারক ঘটনা সাভারের রানা প্লাজা ধস। 2013 সালের 24 এপ্রিল সাভার বাস স্ট্যান্ডের কাছে 10 তলা রানা প্লাজা ভবন ধসে নিহত হন 1136 জন শ্রমিক। আহত হন 2000-এর বেশি মানুষ। জীবিত উদ্ধার করা হয় 2438 জনকে। শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বকে নাড়িয়ে দেয় এই শিল্প দুর্ঘটনা। এটা আওয়ামী লীগের অপকর্মেরই ফল। কারণ আওয়ামী লীগের লোকজন তাদের অবৈধ ক্ষমতা ব্যবহার করে বিল্ডিং কোড না মেনে যেরকম ইচ্ছা যত্রতত্র ব্যবসা বাণিজ্য করত, তারই একটা ফল। এই ঘটনার
ঘটনায় আহত নিহতদের পরিবার তো আছেই, এখনো অসংখ্য লোকের চোখ লেগে আছে বাঁচার জন্য মানুষের নিদারুণ আর্তনাদ। এক ফোঁটা পানি কিংবা এক টুকরো অক্সিজেনের জন্য সে আকুতি কানে বাজে এখনো। ওই সময় উদ্ধার কাজে সার্বিক তদারকির দায়িত্বে ছিলেন সেনাবাহিনীর ৯ম পদাতিক ডিভিশন, যার প্রধান ছিলেন সাভারের জেনারেল অফিসার কমান্ডিং বা জিওসি তৎকালীন মেজর জেনারেল চৌধুরী হাসান সরওয়ার্দী। ২০২৩ সালের অক্টোবর থেকে কারাগারে থাকা সাবেক এই এসএসএফ প্রধান মুক্তি পান গত ৬ আগস্ট। তার দাবি, রানা প্লাজায় নিহতদের সংখ্যা কম দেখাতে নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। কত গণহত্যা যে করেছে, কত মানুষ যে হাসিনা মেরেছে এবং কত কিছু যে গোপন করেছে আমরা জানি না। আমরা বিশ্বাস করি এই সরকার সেগুলো উদ্ঘাটন করবে। সামান্যতম মানবতাবোধ, সামান্যতম দেশপ্রেম হাসিনার নেই। থাকলে এরকম ১৪ গোষ্ঠী নিয়ে পালিয়ে যেতে পারে না। ওরা সবাই বিদেশ থাকে, দেশের প্রতি কোনো ভালোবাসা নেই। তারপরে যদি হাসিনার পক্ষে আপনারা কথা বলেন, আপনাদের কি করা উচিত এটা আমরা ভালোভাবেই জানি। মেজর জেনারেল চৌধুরী হাসান সরওয়ার্দী বলেন, উদ্ধার কাজের এক পর্যায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নির্দেশ দেন, অনেক তো উদ্ধার হলো, এবার আটকে পড়াদের চাপা দিয়ে দিতে বলেন তিনি। উদ্ধার কাজ বন্ধ করতেও নির্দেশ দেন সাবেক এই প্রধানমন্ত্রী, তবে তা বন্ধ করতে রাজি হননি তিনি। জবাবে বলেছিলেন এটি অসম্ভব, শেখ হাসিনার নির্দেশেই উদ্ধার কাজ চালাচ্ছিলেন তিনি। প্রথমে তাকে জীবিত কিংবা মৃত্যু শেষ ব্যক্তিটাকে উদ্ধার না হওয়া পর্যন্ত এই অভিযান চালানোরও নির্দেশ দেওয়া হয়েছিল। পরে শেখ হাসিনা তাকে বলেন, স্পেকট্রা গার্মেন্টস নামের একটি গার্মেন্টস বিএনপির আমলে ধ্বংস হয়েছিল এবং ওই ঘটনায় মানুষ চাপা দেওয়া হয়েছে, কাউকে উদ্ধার করা হয়নি। রানা প্লাজা থেকে ১৭ দিন পর জীবিত উদ্ধার হন রেশমা। আলোচিত ঘটনা সম্পর্কে সন্দেহ রয়েছে অনেকেই, আসলে কি হয়েছিল তখন এই বিষয়ে সরওয়ার্দী বলেন, রেশমাকে উদ্ধারের পর অনেক কথা হয়েছে, সংসদে এটা নিয়ে প্রতিবাদও হয়েছে, কিভাবে উদ্ধার করা হলো এসব নিয়ে জানতে চাওয়া হয়েছে। তিনি নিজে এবং অন্যান্য সংগঠন থেকে বলা হয়েছিল এ ঘটনার বিচারের বিভাগে তদন্ত করা হোক। অনেক মিডিয়া, টেলিভিশন তার এবং রেশমার কাছ থেকেও ইন্টারভিউ নিয়েছিল। পরে রেশমা একটি ৫ তারকা হোটেলে চাকরি করত, এসব কেউ প্রচার করেনি বলেও মন্তব্য করেন তিনি। এর মানে এগুলো নাটক ছিল, তার কথায় বোঝা যায়। হাসিনার মতো নাটকবাজ লেডি, এর মতো অভিনেতা, কি কান্নার অভিনয়! ওর মা বাবার প্রতিও ওর কোনো আসলে কান্না নেই, এগুলো সব অভিনয় ছিল। সিম্পিতি ব্যবহার করে ক্ষমতায় থাকার অপচেষ্টা, এছাড়া কিছু না। শুধু রানা প্লাজা নয়, ২০১২ সালের নভেম্বর মাসে তাজরিন ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে আঙ্গার হান ১১৭ পোশাক কর্মী। আহতদের সংখ্যা ছড়িয়েছিল ২০০-র মতো। হাসান সরওয়ার্দী দাবি করেন, তাজরিন ফ্যাশনের সময়ও আইন সিদ্ধ নয় এমন নির্দেশনা দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানে ওর কোনো মানবতাই নেই। তিনি বলেন, প্রথমে সেনা সদরের মাধ্যমে এবং পরে প্রধানমন্ত্রী নিজেই বলেন এই লাশগুলোকে পুলিশের কাছে দিয়ে গুম করে ফেলতে হবে। তিনি এর কারণ জিজ্ঞাসা করায় প্রধানমন্ত্রী বলেন, গুম না করলে পরের দিন বিএনপি এবং খালেদা জিয়া লাশ নিয়ে মিছিল করবে, রাস্তাঘাট বন্ধ করে সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করবে। এমনও আরো রাজনৈতিক নির্দেশনা অমান্য করায় তিনি আওয়ামী লীগ সরকারের অপ্রিয় পাত্রে পরিণত হন বলে দাবি করেন এই সেনা কর্মকর্তা। আর এরকম অবৈধ নির্দেশনা মানতে যারা রাজি হবেন না আগেই বুঝতে পেরেছিলেন, তাদেরকে তো সেই ৫৭ সেনা অফিসারকে দুনিয়া থেকে আগেই হাসিনা সরিয়ে দিয়েছিলেন। আর এই ঘটনা আপনারা শুনলেন। হাসিনা কেমন, কতটা খারাপ, কতটা নিষ্ঠুর, আশা করি কিছুটা হলো ধারণা পেয়েছেন। অতএব হাসিনাকে তো আমরা হাতের কাছে পাচ্ছি না। এখনো এগুলো জানার পর হাসিনার পক্ষে কারা কথা বলবে আমরা তাদেরকে দেখে নিব। আবারও বলে দিলাম,